আসামি হন, দরবারের মধ্যে বসছেন, দেখবেন আসামি যদি না হয় সে কিন্তু কথার মধ্যে কথা বলতে চায়, বলে কি কথা বলছে, তোর কথা পরে শুনবো, আগে তারা বলে লোক কি শুনি। কিন্তু এই মুখ যখন আল্লাহ তাআলা এই মানুষের সাক্ষী দিবে, জায়গা সাক্ষী দিবে, মুখ তো আর ভালো থাকবে না, বলে আমি এই করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা ওয়া নাখতিমু আলা আফওয়াহিম, এই মুখটার মধ্যে তালা মারিয়া দাও। আল্লাহ ওয়া নাখতিমু আলা আফওয়াহিম, মুখের মধ্যে একটা সিল মোহর মারিয়ে দিবে যেন কথা বলতে না পারে। আল্লাহ ওয়া নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন তোমরা তার শরীরের মধ্যে আসলা, তোমার মুখ তোমার সাক্ষী দেওয়ার দরকার নাই, তোমার হাত এই চারবার হাতগুলা বলবেন ও তুকাল্লিমুনা আইদিহিম, ও আল্লাহ আমাকে দিয়ে এই অপরাধ করছে, চুরি করছে, ডাকাতি করছে, মানুষের সম্পদ লুণ্ঠন করাইছে, আমাকে দিয়ে অপরাধ করাইছে, মদের গ্লাসের মধ্যে ধরছে, এই আমাকে দিয়ে সুদের টাকা লেনদেন করছে, এই আমাকে দিয়ে অপরাধ করাইছে, এই হাতগুলা আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়ে দিবেন। وتكلمنا أيديهم وتشهد أرجلهم وتشهد أرجلهم, আগুলা সাক্ষী দিবে আমাকে দিয়া অমুক অমুক জায়গায় গেছে, খারাপ খারাপ জায়গায় গেছে, অপরাধ করছে। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর সাক্ষী শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অন্য এক আয়াতে বলেন শুধু অঙ্গ প্রত্যঙ্গ যেমন নয়, মানুষের যে শরীরের চামড়া আছে এই চামড়াও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিবে, শরীরের চামড়া সাক্ষী দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। এই চক্ষু সাক্ষী দিবে, আল্লাহ আইনুল্লাহ চক্ষু সাক্ষী দিবে, এই চোখ দ্বারা যে খিয়ানত করা হয়েছে, যারা চোখ দিয়ে খিয়ানত করছে, এই চোখের মাধ্যমে গুনাহ দেখছে, চোখের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে রাতের 2-3টার সময় খারাপ খারাপ জিনিস দেখছে, এই জিনিস দেখার কারণে এই চোখগুলো সাক্ষী দিবে তার বিরুদ্ধে। এই যারা আল্লাহর হুকুম মানে এবং মরণ পর্যন্ত যারা ঈমানের উপর থাকতে পারে তারাও থেকে বুদ্ধিমান। কিন্তু আমরা চালাক ভাবি কাকে, একজন যদি মনে করেন ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত বা বারাটা পর্যন্ত আসে, তাহলে কোনো গাড়ি ভাড়া লাগে নাই, আসে গাড়ি ভাড়া লাগে নাই, কোনো জায়গায় মানে সিটারি করে বাট পাড়ি করে আইলে তখন কিন্তু বলে তখন সালাদ দেখছো একটি হলো না রাতে আছে এসে বাট পাড়ি করে, বাট পাড়ি না আমরা বলি সালাদ, যারা বাট পাড়ি করে সিটারি করে যারা আইছে, সিটারি কেমন মনে করে যারা চাকরি করে 10,000-20,000 টাকা বেতন পায়, কিন্তু ট্রেনের হোক অথবা বাসের হোক 400 টাকা 500 টাকা ভাড়া দেওয়া কি বেশি হয়ে যায়, কিন্তু কোন 20,000 টাকা কামাই করছে, কিন্তু একজন বাঙালি কি করছে, ও যে 500 টাকা দিয়ে ভাড়াতে আসবো, এই 500 টাকা চকলেট কিনে নেয়, কিনে গাড়ি বাড়ি বিক্রি করে চলে কটারি যেতে না, সে গাড়ি বাড়ি বিক্রি করে চকলেট লাগবে, চকলেট চকলেট, এখন তো তাদের তো আর ভালো লাগে না, এইভাবে আসে বলছে আমার কোনো ভাড়া দেওয়ার ভাড়া কি করে আসে বলছি, মাঝখানে আমার 500 টাকা চকলেট আছে আমি শুনে লাভ হয়েছে, আমারও লাভ হয়েছে কিন্তু লস হয়ে যায়, দেখ চালাক বলে, এটাকে চালাক বলে না, এটাকে বলে বাট পাড়ি, সিটার বাট পাড়ি, এরকম সিটার করে আসছে, কিন্তু আমরা তাদেরকে চালাক বলি, বলি কত চালাক, এক থেকে বলে এটা না, হে আমার মোবাইলে বলছে দিমাই দেখা, তো এটা চালাক বলে। আল্লাহ তাআলা বলেন চালাক কারা, তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলে الذين يذكرون الله قياما الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। الله رب العالمين বলেন তারা হলো চালাক الذين يذكرون الله قياما, যারা আল্লাহ তাআলার স্মরণ করে জিকির করে, الذين يذكرون الله قياما, যেমন ভাবে জিকির করে একজন মানুষ দাঁড়ায় আছে, দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার নাম নেয়, الذين يذكرون الله قياما وقعودا, এখন একজন বসে আছে, বসে বসে আল্লাহ তাআলার নাম নেয়, وقعودا وعلى جنوبهم, একজন মানুষ বসে আছে আর একজন মানুষ শুয়ে আছে, শুয়ে শুয়ে আল্লাহ তাআলার নাম নেয়, وقعودا وعلى جنوبهم ويتفكرون فيه, وشدتك ويتفكرون في خلق السماوات والأرض, আর ওই ব্যক্তিটা আল্লাহ
জমিন বানিয়ে দিয়েছেন, এই আসমান জমিন নিয়ে এসে চিন্তা ভাবনা করে আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সে চিন্তা ভাবনা করে আসমান জমিন আল্লাহ তাআলা বেহুদা বানান নাই। আল্লাহ আসমান জমিন আল্লাহ তাআলা বেহুদা বানান নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তাআলা এই আসমান জমিন বেহুদা সৃষ্টি করে নাই, কোন কিছু বেহুদা সৃষ্টি করে নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই মানুষ যারা যারা আল্লাহ তাআলার নাম হাতে অবস্থানে বসা অবস্থানে শুয়ে থেকে আল্লাহ তাআলার নামে এবং আসমান এবং জমি এটা নিয়ে চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলার সব সৃষ্টি আছে, এই সৃষ্টি নিয়ে সে গবেষণা করে। এই লোকটা হলো চালাক, এই লোকটা চালাক। আর আমরা যে বিচার করবো তাদেরকে বলে চালাক। আর আসমান আল্লাহ তাআলা বানাইছেন, কোটি দিয়ে চালা রাখছেন, এটা যারা চিন্তা করে তারা তো আল্লাহকে পাওয়া সহজ হয়ে যায়। আল্লাহ সৃষ্টি নিয়ে যে গবেষণা করে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলে তোমরা আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করো না যে আল্লাহকে কে বানাইছে, আল্লাহর আগে কে ছিল। এগুলা যদি তুমি আল্লাহকে নিয়ে ভাবো, এক সময় আল্লাহকে নিয়ে ভাবতে ভাবতে তুমি নাস্তিক হয়ে যাইবা। আল্লাহকে নিয়ে ভাবা যাবে না। আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা সৃষ্টি যে আছে ওই সৃষ্টি নিয়ে ভাবো, একটা সৃষ্টি নিয়ে একটু ভাবা, 60 বছর নফলে আমল হচ্ছে তার উত্তম আমল তার আমল হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা সৃষ্টি নিয়ে ভাবা যে আল্লাহ তাআলা এই আমলের একটা সাধারণ একটা সুই অথবা একটা কলম এটা বানাইলো, এটার পিছনে কারিগর আছে, কোম্পানি আছে, কলমের ফ্যাক্টরি আছে, সুইয়ের ফ্যাক্টরি আছে, এটার পিছনে কারিগর আছে। আল্লাহ তাআলা সাত আসমান সাত জমি বিশাল সমুদ্র বানাইছে, পাহাড় বানাইছে, এইটার পিছনে একটা কারিগর আছে। আল্লাহ তাআলা আছেন এটা বিশ্বাস যদি করে, এটা আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাস বাড়বে, ঈমান আরো মজবুত হবে। এই জন্য আল্লাহকে নিয়ে ভাবা যাবে না, আল্লাহ সৃষ্টিকে নিয়ে ভাবো। আল্লাহ এমন সৃষ্টি বানাইছেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন, হাতের জায়গায় হাত রাখছেন, মুখের জায়গায় মুখ দিচ্ছেন, নাকের জায়গায় নাক দিচ্ছেন। আল্লাহ তাআলা যদি এই নাকের জায়গায় যদি নাক না দিয়া যদি পিছিয়ে না দিত অথবা চোখের সামনে না দিয়া মুখ নাক একসাথে দিয়ে আসলে চোখ যদি পিছনে দিত, কিছু খাইতে হইলেও আগে পিছিয়ে চোখে দেখাইয়া পরে মুখে দেওয়া হতো, কত কষ্ট হইত। আল্লাহ তাআলা সৃষ্টি রয়েছে, আমাদের বাইরের সৃষ্টি নিয়ে ভাবার দরকার নাই, নিজেকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে ভাবো যে আল্লাহ তাআলা একটা জিনিস ধরার জন্য 5টা আঙ্গুল দিয়েছেন। এই 5টা আঙ্গুল যদি এই দেখে এটা আবার ঘেরা আছে, এটা আবার কবজা করো, দরজা যেমন কবজা দিয়ে দেখে এটা আবার কবজা লাগানো, যদি এগুলো শুরু লাগাতো বার্তা লাগলো সামুদ্রে তাহলে কেমন লাগলো, সামুদ্রে শুধু কেমন লাগলো ভাবতে কিন্তু তাও লাগবে না, একজন সামুদ্রে কেমন দিবে, কারণ হাত তো দেখা যাবে না, হাত দেখা না। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বানাইছেন, এইগুলো যদি আমরা চিন্তা করি আল্লাহর প্রতি, তাহলে আরো ঈমান আমাদের মজবুত হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যারা আগে দুনিয়া থেকে চলে গেছে তারা তাদেরকে একত্রিত করা হবে, আবার যারা দুনিয়াতে আছে এবং ভবিষ্যতে আসবে সবাইকে একত্রিত করা হবে। এই একত্রিত করার পর তাদেরকে একত্রিত করার পর একটা বিকট আওয়াজ হবে, একজন আহ্বান করবে, আওয়াজটা বিকট হবে, আহ্বান করবে। আপনি বাজারে গেছেন, আসতেছেন, একটা আওয়াজ হইলো, নাম ডাকতেছে, কিন্তু আপনার নাম যেটা এটা ডাকে নাই, অন্য একটা ডাকছে, কিন্তু আপনার কানে আওয়াজ আইছে, কিন্তু আপনার সামনে ডাকতেছে বলে আমার ডাকতেছে কিনা। তখন এই হাসরের ময়দানে সমস্ত মানুষেরা এই আওয়াজ শুনতে পারবে। এই আওয়াজ শোনার পর সমস্ত মানুষ ওই দিকে তাকাইবে, আওয়াজটা কিসের হয়েছে, সমস্ত মানুষ ওই দিকে তাকাইবে। ওই তাকানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা বিকট আওয়াজ দেওয়ার কারণে মানুষগুলো হাসরের মাঠে থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলার বিচারের হঠাৎ করে দেখবে যে সূর্যটা অনেক দূরে, এটা
আস্তে আস্তে নিচে নামতে নামতে মানুষের মাথা অর্ধ হাত উপরে চলে আসবে। এই সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসার পর মানুষ এমন প্রচন্ড গরমে আগুন খাইবে। মানুষের গোনা অনুযায়ী কেউ কারো পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম শরীর থেকে বের পড়বে, এরকম ঘামের নদী হয়ে যাবে। ঘাম দিয়ে মানুষ সাঁতার কাটবে, কেউ কেউ হাঁটু খাইবে, এরকম অশান্তির মধ্যে মানুষ থাকবে। তখন তারা অতিষ্ঠ হয়ে যাইবে, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে। এখন দরখাস্ত করবে কে? আমরা যদি আদালতে যদি আমাদের নামে মামলা হয়, তাহলে আমরা উকিল ধরি, উকিল এই উকিলের মাধ্যমে সুপারিশ করিয়া আমাদের এই মামলাটা খারিজ করার ব্যবস্থা করি। তখন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলার লাইন নাই। সমস্ত নবীদের কাছে যায়, উম্মতেরা আছে, সমস্ত উম্মতেরা প্রথম আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম কুরআনের প্রথম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইছেন এবং প্রথম নবী এবং সমস্ত মানুষের বাবা। সমস্ত মানুষের বাবা মরণ বিপদে পড়ে, তখন সন্তান মা বাবার দ্বারস্থ হয়, মা বাবার সাহায্য চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ যখন দিবেন, তখন সে বলবে, আল্লাহ আজকে আমার একটা ফয়সালা হয়ে যাবে, হয়তো জাহান্নামে দিয়ে দেন। এত মুসিবত ভালো লাগতেছে না, এত মুসিবত ভালো লাগতেছে না, এত গরমের মধ্যে থাকতে পারতেছি না, আল্লাহ একটা ফয়সালা দিয়ে দেবো, হয়তো জাহান্নামে দিয়ে দেবো, না জান্নাতে দিয়ে দেবো, বিচার করে গেলাম, ফয়সালা দাও। এই মানুষ অতিষ্ঠ হইয়া আদম আলাইহিস সালামকে বলবেন, আদম নবী বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ এমন রাগান্বিত, এর আগে এমন কখনো রাগান্বিত হয় নাই, ভবিষ্যতে এমন রাগান্বিত হবেন না। আর আমি কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুনাল জান্নাতা। আমাকে যখন বলছিল, ও আদম, তোমার বিবি হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাতে বসবাস করো, এই জান্নাতে বসবাস করার জন্য যখন আমাদেরকে বলছেন উসকুন আদম উসকুন জান্নাতা ওয়া যাওজুকা, আমাদেরকে যখন জান্নাতে যাওয়ার জন্য বলছেন এবং বলছেন জান্নাতের যত নিয়ামত আছে এগুলো তোমরা ভক্ষণ করো, জান্নাতের যা কিছু আছে তোমরা ভক্ষণ করো, যেভাবে বলছে এইভাবে চলো, তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটবর্তী হইবা না। এই গন্ধম ফল আমরা শুনছিলাম ঘটনা, গন্ধম ফল খাইছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, শয়তানের প্ররোচনা করিয়া গন্ধম ফল খাইছে। তখন জান্নাত থেকে বিদায় হইতে দেশের মধ্যে পাঠানো, তৃতীয় মধ্যে পাঠানো আছে। ইয়া আল্লাহ তাআলা, এই ভুলটা আমি ইচ্ছা করে করি নাই, কারণ সমস্ত নবীরা হলো মাসুম, কোন নবীদেরকে আসামি করা যাবে না। এই নবী এটা ভুল হয়ে গেছে, একটা হলো ভুল করা, আর একটা হলো ভুল হয়ে যাওয়া। আমি রোজা রাখি, রোজা রাখার সময় যদি ভুল করে যদি খানা খাই, ভুল করে খানা খাইছি, কোনো একটা খাই লাগছে, পানি খাইছে এক গ্লাস, পরে মনে হয়েছে রোজা রাখছি দু, তখন কিন্তু আপনার রোজা ভঙ্গ হইতো না, আগে তো জানেন নাই, যা খাইছেন খাইছেন, কিন্তু যেটা মুখে আছে এটা খাওয়া যাবে না, এটা ফেলা দিতে হবে, এটা আমার মনে হয়ে গেছে। আপনি যে পেট ভর্তি করে খাই আলান রোজা রেখে, মনে ছিল না রোজার কথা, রোজা হয়ে যাবে, মনে ছিল না, ভুলে খাই আলাইছেন। যেমন ইমাম সাহেব নামাজ পড়াইলো, কেরাতে ভুল হয়, পিছন থেকে লোক দেয় না, এই জন্য কি গোনা হয়েছে? নামাজ যে ভুল হয়েছে, গোনা হয় নাই, লোক দেওয়ার ব্যবস্থা আছে, ইচ্ছা করে গোনা হয় নাই, ইচ্ছা করে হয় নাই, তারপরে আসলে ইচ্ছা করে করে নাই, এই জন্য এটা ভুল না। তবু নবীরা এই সামান্য ত্রুটিটাকে এমন ভয় করে দেখবে যে আল্লাহ তাআলা আমার সাথে না জানি কি ব্যবহার করে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালাম শরীয়তের নবী, প্রথম নবী, শরীয়তের নবী আদম আলাইহিস সালামের জামানায় তখন কিন্তু মূর্তি পূজা ছিল না, আল্লাহর সাথে শিরক করা এগুলা ছিল না। যখন নূহ আলাইহিস সালামের যুগ আসলো, মানুষ মূর্তি পূজা করত, গাছ পূজা করত, মাছ পূজা করত। এই জন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় শরীয়তের নবী। এই নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন। এই দোয়াটা উম্মতের জন্য, সব উম্মত নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল দোয়া দিয়েছেন। এই দোয়াটা আমি করে ফেলছি, এই জন্য আমি ভয় হয়, আমি যে দোয়া করছি এই জন্য মানুষ মারা গেছে।
নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, উম্মতেরা দিন গ্রহণ করে না। আর ওরা বলে তোমার দিন যদি না গ্রহণ করি তাহলে কি হবে, আল্লাহ থেকে আযাব আসবে, তোমার আল্লাহকে বলো কেমন আল্লাহ হয়েছে, গজব দিতে আইতো। বেটাগিরি করতো আল্লাহ, বেটাগিরি করতো, গজব দেখা। তখন অতিষ্ঠ হইয়া নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি, আসমান এই জমিনে যত মানুষ আছে, মিনাল কাফিরিনা দাইয়ারা, যারা কাফির আছে, আমাকে মানে না, আপনার একাত্মবাদ মানে না, মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কারণ তারা যদি বড় হয়, এই কাফের বাচ্চা যারা আছে, কাফের আছে, তাদের ছোট বাচ্চা আছে, ওদেরকে নির্মূলে শেষ করে দাও। কারণ এই কাফের বাচ্চারা যখন বড় হবে তারা আরো কাফের ফুজ্জার হবে, এই জন্য সমূলে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়া, এই বন্যার পানি দিয়া সমস্ত মানুষকে ধ্বংস করছেন, সমস্ত মানুষকে ধ্বংস করছেন। এই ভয়ে আছি, আল্লাহ তাআলা না জানি আমাকে বলেন যে আমাকে তুমি যে দোয়া করছিলা, আমার অনেক বান্দাকে মারছো দোয়া করিয়া, দ্বিতীয় মোটরসাইকেল কারণ বলে এটা তো স্পেশাল দোয়া দিয়ে দিয়েছেন আল্লাহ, যাইছে তা দোয়া করতে পারবে, কিন্তু একটা দোয়া এটা সবাই কবুল করা হবে। সমস্ত নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিচ্ছেন, যে কোনো কাজের জন্য এই দোয়াটা যদি করা হয় কবুল করা হবে। সমস্ত নবীর এই দোয়া চায় দুনিয়াতে, কিন্তু আমাদের নবী এই দোয়া রাখছেন আখিরাতের জন্য, এই উম্মতের সুপারিশ করার জন্য, শাফায়াতের জন্য। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের এই হাবিব আমাদের জন্য স্পেশাল এই দোয়াটা রেখে দিয়েছেন। নূহ পয়গম্বর বলেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, আমিও পারবো না। ইব্রাহিম নবী বলেন, আমি কিভাবে তোমাদের কি জন্য সুপারিশ করব? আমি দুনিয়ার জমিনে 3টা জায়গায় মিথ্যার আশ্রয় নিয়েছি। মুফাসসিরিন কেরাম বলেন, নবীরা মিথ্যা কথা বলেন না, এই 3টা জায়গায় তবু নিজের নবী হইয়া সে মনে করবে আমি এটা ভুল করছি, আসলে ভুল নয়। ইব্রাহিম আলাইহিস সালাম কোন 3 জায়গার মধ্যে মিথ্যা বলেছেন? 1 নাম্বার, তার কওমের লোকেরা তারা যখন মেলায় যাবে, মেলার মধ্যে শিরক হয়, মুশরিক যারা আছে, মূর্তি পূজা হয়, ওইখানে গিয়ে দেব-দেবী গিয়া সেজদা করা লাগে। ইব্রাহিম নবীকে যখন বলে, ও ইব্রাহিম আসলে মেলায় যাই, ইব্রাহিম নবী বলছিলেন আমি অসুস্থ, দেখাতাম না, কিন্তু আমি তো সুস্থ। এই মুফাসসিরিন কেরাম বলেন, মানুষের অসুখ হলো 2 ভাবে, একটা হলো শারীরিক, আর একটা হলো মানসিক। যদিও ইব্রাহিম আলাইহিস সালামের শারীরিক কোনো রোগ নাই, কিন্তু মানসিক রোগ তার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যাইতেছে, একটা মানুষ মুশরিক হয়ে যাইতেছে, এই জন্য তার অন্তর ব্যথিত, এই জন্য বলছে আমি অসুস্থ, অন্তর রোগ আছে, এই জন্য বলছে আমি অসুস্থ। 2 নম্বর মিথ্যা বলার কারণ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিবি সারাকে নিয়ে মিশর অতিক্রম করে যাইতেছেন, এই মিশর অতিক্রম করে যখন যাইতেছেন, তখন মিশরের বাদশা ছিল আইলওয়ান। এই আইলওয়ান এমন জালিম বাদশা, তার রাজ্যের মধ্যে যদি কোনো আগন্তুক মহিলা প্রবেশ করত, তাদেরকে নিয়ে যাইত, অত্যাচার করত, তাকে ভোগ করত। এই ইব্রাহিম নবী তার বিবি সারা, এই মিশরের জমিন একটা বাদশা হলো জালিম বাদশা। অবশ্যই খবর পাইছে আমরা যে দেশের মধ্যে আসছি, তোমাকে যদি গ্রেফতার করা হয়, তুমি পরিচয় দিবা তুমি আমার বোন, স্বামী স্ত্রী, তুমি ভাই বোনের পরিচয় দিবা। ভাই বোনের পরিচয় দিলে যারা জানেন তাদের অন্তরের মধ্যে একটা দরদ আসবে, ভাই বোন একসাথে আইছে, আচ্ছা থাকবো, ভাই বোনের পরিচয় দিবা, কিন্তু সে তো আমার ভাই নয়। মুফাসসিরিন কেরাম বলেন এটা ভাই বোন একদিকে হলো ভাই বোনের, ঠিক আছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের জাত আদি পিতা হলো আদম, হাওয়া এবং সারা আলাইহিস সালামের আদি পিতা আদম, এই দুইজন আদি পিতা এবং আদি মাতার এই 2 সন্তান এক হিসেবে ভাই বোন। 3 নম্বর মিথ্যা কথা বলার কারণ হলো, যখন সবাই মেলা চলে যায়, মূর্তিগুলা যখন ভিতরে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কোরআন নিলেন, সমস্ত মূর্তিদের গাড় ভাঙিয়ে দিলেন, একটা যে বড় মূর্তিটা, এই বড় মূর্তিটার খাদের মধ্যে এই কোরআনটা ঝোলা রাখলেন। তার সমস্ত এই প্রজারা, এই কাফেররা যখন
মেলা থেকে আসলো, দেখে তাদের দেবদেবতার অবস্থা খারাপ, তাদের একটা খাল্লা নাই, একটা হাত নাই, পা নাই, এরকম তসতস করে দিছে। সবার ধারণা ইব্রাহিম নামের যে ছেলেটা, ওইটা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতো, হয়তো হেসে দিছে। ইব্রাহিম আসলামকে ডেকে আনছে, তুমি কি মূর্তি বানছো? সে তখন এখানে একটু পলিটিক্স করছেন, উনি বলছেন এটা আমাকে জিজ্ঞাসা করো কেন, ওদের বড়টাই তাদের এই তাদের বড়টাই তাদের এই দশা করছে। বড়টার দ্বারা উদ্দেশ্য হলো, আর ইব্রাহিম আলাইহিস সালাম নবী, উনি তো বড়, বড়টাই কাজটা করছে। ইব্রাহিম নবী বলেন এটা আমাকে জিজ্ঞাসা করার কি দরকার, তোমরা তো তাদের সামনে দুধ খোলা দাও, তাদের পূজা করো, তাদের যে বাঙ্গা হইছে একটা মূর্তি দাঁড়ায় আছে, তারা তার সামনে যে এত ঘটন করছে, তাকে জিজ্ঞাসা করে কাণ্ডকে ঘটাইলো। তারা বলতেছে মূর্তি কথা বলতে পারে, তোমরা কেমন বোকা, যে মূর্তি কথা বলতে পারে না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না, তার সামনে খোদার মধ্যে আক্রমণ হয়, তাই সেই খোদাকে ফেরাইতে পারে না, সাক্ষ্য দিতে পারে না, এমন খোদার কালে ইবাদত করো। সমস্ত মানুষ কয় ঠিকই তো, ঠিক তো, আমরা কার ইবাদত করি? তখন শয়তান বসবাস দিয়া আবার এই মূর্তি বুঝে বানাই দিছে, ইমান আনতে পারে না। এই ইব্রাহিম আলাইহিস সালাম এই তিন জায়গায় মিথ্যা কথার প্রশ্রয় নিয়েছেন, কিন্তু এটা মিথ্যা নয়। এটা মুফাসসিরিন কেরাম বলেন নবীর দেওয়াটাই সত্যি ছিল, তবুও নিজেকে নিজে দোষী মনে করে বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরত ঈসা পয়গম্বরের মুসা আলাইহিস সালামের কাছে। কারণ মুসা নবী এমন আল্লাহর প্রিয় নবী, যিনি দুনিয়াতে তাকিয়া তুর পাড়ি দিয়া আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। তার সাথে যাও, মুসা নবী কাছে যখন বলছে আমার জন্য সুপারিশ করেন, মুসা নবী বলে আমার কওমের জন্য আমি তো কোনো পথ পাই নাই, তাকে একটা ঘুষি দিয়েছিলাম, এই ঘুষির কারণে সে মারা গেছে। আল্লাহ না জানি এই হত্যাকাণ্ড ঘটাইছি, না জানি আল্লাহ তাআলা আমাকে এইটার কারগড়া দাঁড় করায় নাকি, এই জন্য আমিও বলতে পারবো না, তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী বলবেন আমি দুনিয়াতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন, আমার কোনো বাবা ছিল না। হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আমাকে আল্লাহ তাআলা পবিত্রভাবে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু যারা মুশরিক আছে, যারা বেঈমান আছে, তারা বলতেছে যেহেতু ঈসা নবীর বাবা নাই, সে তো ঈসা নবী হইছে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে গিয়েছে ঈসা নবীর বাবা আল্লাহ। এই আমি তো তাদেরকে বলি নাই, এই জন্য সেই ঈসা নবী বলবেন আমি তোমাদেরকে পরামর্শ দেই, আমার সাথে তোমরা চলো। তাদেরকে নিয়ে যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীর কাছে গিয়ে যাওয়ার পর নবী যখন সেজদায় পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও হাবিব মাথা উঠান, আপনি আজকে দুনিয়াতে আপনি অনেক কষ্ট দিয়েছি, দুনিয়াতে আপনি চোখের পানিকে বানাইছি, আপনি আজ হাসরের ময়দানে আপনি চোখের পানি বানাইবো না। ও হাবিব আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনাকে যে সমস্ত নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলাম, আপনার দোয়াটা আখিরাতের জন্য রাখছেন, এই কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। এই সুপারিশ করিয়া আপনার যাকে মন চায় তাকে আপনি জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মিজানের পাল্লা নাইবেন, মানুষের ওজন মাপা হবে, সমস্ত মানুষের সামনে ওজন মাপা হবে, কার আমল নামা বেশি, কার বদি বেশি, কার নেকি বেশি। এই আমল নামাটা নামার পর আল্লাহ রাব্বুল আলামিন এই আমল নামার হিসাব করার পরেও একটা সিস্টেম রাখছেন। সিস্টেমটা কি? সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা সাক্ষীর মাধ্যমে তাদের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এক নম্বর সাক্ষী হলো জমিন, যে জমিন অপরাধ করেছো, এই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, এটা অপরাধ করছো, এই অপরাধ করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলবে আমার উপরে দাঁড়াইয়া এই লোকটা এই টাইমের মধ্যে ছবি দেখছে, সিনেমা দেখছে, এই অনলাইন কাজ করছে, জমিন সাক্ষী দেয়া দিবে। এই জমিন সাক্ষী দেওয়ার পর এক নম্বর জমিন সাক্ষী দিলে যে জায়গার মধ্যে অপরাধ করা হয় এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী দেওয়া হবে। দুই নম্বর সাক্ষী ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের মানুষের নেকি বদি লেখার জন্য, সংরক্ষণ করার জন্য আমি দুজন ফেরেশতা দিছি, কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন মানুষের লেখে, মানুষের আমল নামা লেখে, মানুষের আমল নামা লেখে, তাদের সাক্ষী দেওয়া হবে। তারা বলবে আল্লাহ
এই লোকটা অপরাধ করেছে, আমরা লিপিবদ্ধ করছি। এই সাক্ষীর মাধ্যমে, ফেরেশতাদের সাক্ষীর মাধ্যমে। দ্বিতীয় হলো ফেরেশতারা তিন নাম্বার হলো মানুষের, মানুষের শরীর, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনি যদি একজন আসামি হন, দরবারের মধ্যে বসছেন, দেখবেন আসামি যদি না হয়, সে কিন্তু কথার মধ্যে কথা বলতে চায়, বলে কি কথা বলছে, তোর কথা আমরা শুনবো, আগে তারা বলে লোক কি শুনি। কিন্তু এই মুখ যখন আল্লাহ তাআলা এই মানুষের সাক্ষী দিবে, জায়গা সাক্ষী দিবে, মুখ তো আর বলা থাকবে না, এগুলো আমি কি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই মুখটার মধ্যে তালা মারিয়া দাও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে একটা সিল মোহর মারিয়ে দিবে, যেন কথা বলতে না পারে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন, তোমরা তার শরীরের মধ্যে আসলা, তোমার মুখ তোমার সাক্ষী দেওয়ার দরকার নাই। তোমার হাত, এই জাতদার হাতগুলা বলবেন, ওতুকাল্লিমুনা আইদিহিম, ও আল্লাহ আমাকে দিয়ে এই অপরাধ করছে, চুরি করছে, ডাকাতি করছে, মানুষের সম্পদ লুণ্ঠন করাইছে, আমাকে দিয়ে অপরাধ করাইছে, মদের গ্লাসের মধ্যে ধরছে, এই আমাকে দিয়ে সুদের টাকা লেনদেন করছে, আমাকে দিয়ে অপরাধ করাইছে, এই হাতগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিয়ে দিবেন। وتكلمنا أيديهم وتشهد أرجلهم আগুলা সাক্ষী দিবে, আমাকে দিয়া অমুক জায়গায় গেছে, খারাপ জায়গায় গেছে, অপরাধ করছে। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর সাক্ষী শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। অন্য এক আয়াতে বলেন শুধু অঙ্গ প্রত্যঙ্গ কেমন নয়, মানুষের শরীরে চামড়া আছে, চামড়াও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিবে, শরীরে চামড়া সাক্ষী দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। এই চক্ষু সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে। এই চোখ দ্বারা যে খেয়ানত করা হয়েছে, যারা চোখ দিয়ে খেয়ানত করছে, এই চোখের মাধ্যমে গুনাহ দেখছে, চোখের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে রাতের 2-3টার সময় খারাপ জিনিস দেখছে, এই জিনিস দেখার কারণে এই চোখগুলো সাক্ষী দিবে তার বিরুদ্ধে। এই বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর সাক্ষী হলো আমি আল্লাহ তাআলা নিজেই। 4 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের সাক্ষী দেওয়ার এত হয়তো সাক্ষী নেওয়ার প্রয়োজন ছিল না, তবু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সাক্ষী দিয়া দিব, অপরাধ যেগুলো করছো এই অপরাধের সাক্ষী আমি আল্লাহ তাআলা দিব। আল্লাহ তাআলা সাক্ষী দিবেন। এই 4টা সাক্ষীর মাধ্যমে আমাদেরকে জান্নাত নাকি জাহান্নাম এগুলা ফয়সালা করা হবে, আমরা কি জান্নাতের প্রতি নাকি জাহান্নামের প্রতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গ, এই 4টা জিনিস যেগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, এই 4টা জিনিস যদি আমরা হেফাজত করি, এই বিরুদ্ধে যেগুলো সাক্ষী দিবে এই সাক্ষীদেরকে যদি আমরা টার্গেট করি, এই সাক্ষীদেরকে যদি আমরা সংরক্ষণ করি, তাহলে আমাদের দ্বারা এই গুনাহ হবে না। 1 নম্বর সাক্ষী যে জমিন দিবে, জমিন যে জায়গায় যাবো, একটা অপরাধ করতে চাইবো, মন চাইবে গুনাহ করতে, তখন যদি মনে হয় যে এই জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কিভাবে গুনাহটা করি, তখন গুনার কথা চিন্তা হবে না, যে জমি তো সাক্ষী দিবে, তখন গুনাহ করবে না। 2 নম্বর তার শরীর সাক্ষী দিবে, তার শরীর সাক্ষী দিবে, মুখের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এইগুলা যদি আমি যখন কথা বলবো, একজনকে যেটা কথা বলবো, এই কথা খারাপ কথা বলি, এই কথার জন্য আমাকে আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড় করাইবে। এই জন্য আমি কথা বলতে দৃঢ়ভাবে কথা বলতে হবে, আত্মবিশ্বাসের কথা বলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা নাফরমান হবে তাদেরকে আমল নামা দিব, তখন আমল নামা দিব। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমাল, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অপরাধী হবে তাদের আমল নামা আমি বাম হাতে দিব। যারা বাম হাতে আমল নামা পাবে তাদেরকে বোঝা আসবে যে সে জাহান্নামী। আপনি পরীক্ষা দিচ্ছেন, স্কুলে বলে না মাদ্রাসায় বলে, পরীক্ষা দেওয়ার পরে সে কিন্তু জানে আমি পাস করবো না ফেল করবো, তার লেখার উন্নততায় বুঝবে আমি পারছি কেমন। যখন তার বিরুদ্ধে সাক্ষী দেবে তখন সে নিজে বুঝতে পারবে 6 নম্বরে জান্নাত না জাহান্নাম। এই ফয়সালা করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বাম হাতে আমল নামা দিবে,
ওয়া মান উতিয়া কিতাবাহু বিশিমাল ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন সে আফসোস করে বলবে আল্লাহ, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ও আল্লাহ কেন আমাকে এমন আমলনামা দিলেন, এই আমলনামা যদি আমার সামনে না আসতো। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, তখন সে বলবে ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ও আল্লাহ আমাকে যদি আজকে হিসাবের কাজ করা দাঁড়ানো লাগতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে ও আল্লাহ আজকে যদি আমার এই অন্যান্য গরু বলেন, ছাগল বলেন, সমস্ত জানোয়ারদের বিচারের পর সমস্ত জানোয়াররা তারা আমাদের সাথে মিশে যাবে। ওয়ালাম উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া মা আগনা আন্নি মা, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية, তখন সে বলবে আল্লাহ আমাকে যদি মৃত্যু হয়ে যাইত, আমাকে যদি মৃত্যু দেয়া দিতা আর আমাকে যদি জীবিত না করতো তাহলে ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, তখন সে বলবে আমাকে যে তুমি দুনিয়াতে মাল দিয়েছিলা, মা আগনা আন্নি মালিয়া আমাকে যে সম্পদ দিয়েছিলা এই সম্পদ আমার কোনো কাজে আসে নাই। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ও আল্লাহ আমাকে যে দুনিয়াতে শাসক দিয়েছিলা, আমাকে যে বাদশা বানাইছিলা, প্রধানমন্ত্রী বানাইছিলা, ওয়ালাম মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া আমার নেতাগিরি এগুলাও আমার কোনো কাজে আসে নাই, নেতাগিরি কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। তখন সে এরকম ভাবে নিজেকে নিজে বলতে থাকবে আল্লাহ আমার যদি মৃত্যু হয়ে যেত এত ভালো হইত, আমি পশু পাখি যেভাবে মৃত্যু হয়ে গেছে তাদের আর কোনো হিসাব নাই, আমি মনে ভাবছি আমি ধ্বংস হয়ে যেতাম আমার ভালো ছিল। এরকম ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ বলা যেন না দারুণ লাগে, এরকম ভাবে আল্লাহর কাছে সে আবেদন করবে। এই সম্পদ কাজে আসবে না, ক্ষমতাও কাজে আসবে না, কাল কাজে আসবে কোন জিনিসটা, যেই অন্তরটা বিশুদ্ধ অন্তর, এই বিশুদ্ধ অন্তর কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা দাঁড়ানো অবস্থা, কুউদা বসা অবস্থা, কুউদান ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থা, ওয়া আলা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিন নিয়ে ঘোষণা করে ওয়া খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তখন সে বলে আল্লাহ এই আসমান জমিন বানাও নাই, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, অর্থ বানাই নাই, আসমান জমি বানাইছেন আমাদের জন্য বানাইছেন, আমাদের উপকার করে। আসমান জমি চাঁদ সূর্য এগুলো আল্লাহ তাআলার উপকারে নয়, আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু আমরা যেন আল্লাহর উপকার করি, আল্লাহর গোলামি করি। সমস্ত মাখলুক এই মানুষের গোলাম, সমস্ত মানুষ এবং জিন জাতি মানুষের গোলাম, এবং মানুষ এবং জিন জাতি আল্লাহ তাআলার গোলাম। এই জন্য আল্লাহ তাআলার গোলামি করতে হবে। মানুষ চাঁদ সূর্য এই গ্রহ নক্ষত্র এগুলো আল্লাহ তাআলা বানাইছেন আমাদের জন্য, আমাদের খেদমতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ তাআলার গোলামি আমরা যেন সর্বদাই করতে পারি। আল্লাহ তাআলার এই এবং যারা বুদ্ধিমান এই কাজটি যারা করে বুদ্ধিমান, আল্লাহ যাকে আল্লাহ স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় যারা স্মরণ করে তারা আল্লাহর কাছে বুদ্ধিমান। যেটা আলোচনা শুরুতে বলছিলাম যে আমরা বুদ্ধিমান কাকে বলি, একজন ঢাকা থেকে আসছে একটাকে ভালো লাগছে না, বাদ পাইছে না উড়ে আসছে, তখন বলি তখন সালাক ঢাকা থেকে আসছে কেউ ভালো লাগছে না, এত সিটাকে উড়ে আসছে, এটা সিটার এটা সালাক না, আমরা সালাক মনে করি সিটারে। তো আল্লাহ তাআলা বলেন বুদ্ধিমান তারা যারা আল্লাহকে সর্বদা দাঁড়ানো অবস্থা, বসা অবস্থা, শোয়া অবস্থায় সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে। যে কথা আমরা শুনলাম প্রত্যেকে আমার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।